সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতারের পর থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে লাগাতার বোমা চলছে, গুলি বর্ষণ হচ্ছে। প্রেসিডেন্টের প্রাসাদের কাছে প্রায় ৪৫ মিনিট ধরে গুলি শব্দ। ক্যারাকাসে ড্রোন হামলার খবরও পাওয়া গিয়েছে। প্রেসিডেন্টের প্রাসাদের উপর অজ্ঞাত পরিচয়ের ড্রোন উঠতে দেখা যায়। ড্রোনগুলির উদ্দেশ্যে গুলি চালিয়েছে নিরাপত্তারক্ষীরা। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হবে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই মুহূর্তে কিন্তু একেবারে সরব হয়েছে। টাটাদের সকলে মিলে জোটবদ্ধ হয়ে ফেরাতে হবে, এই ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা কি পেয়েছি? 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর এবারে যদি আসতে পারে মুর্শিদাবাদের ধুলিয়ানের মতো হিন্দুদের পলায়ন হতে বাধ্য হবে। এটাই হলো বর্তমান অবস্থা। একদিকে শিল্পে হাহাকার, মোট ৬,৮৮৮টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। এই মুখ্যমন্ত্রীর আমলে শিক্ষার বেহাল দশা। মোট 19,000 স্কুল বন্ধ হয়েছে। 19,000 স্কুল 15 বছরে বন্ধ করেছে, এবং গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ হয়েছে। 15 বছরের মধ্যে 12 বছর কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র সংসদে ভোট হয় না। পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা 17 সালে, আজকে 25, শেষ 26, চাকরি দেবে না। জোট বাঁধতে হবে। এই জন্য হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে। এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়। আপনারা শুনলেন, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে টাটাকে ফেরাতে সবাইকে জোট বাঁধতে হবে। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। শুভেন্দু অধিকারী হয়তো সিলেক্টিভ ডিমেনশিয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানেন না যে ইতিমধ্যেই টাটা মোটরসের চেয়ারম্যান তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এ রাজ্যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি করবার জন্য প্রপোজাল দিয়ে গেছেন। যে শুভেন্দু অধিকারী বলছিল টাটাকে তাড়ানোর, শুভেন্দু অধিকারী কি করছিলেন? সিঙ্গুরের মঞ্চে তো তথাগত রায় ছিলেন। আপনি সেদিনকে তৃণমূল করতেন, তথাগত রায় তো সেদিনকে বিজেপি করতেন। তথাগত রায় সিঙ্গুরের ধর্ণা মঞ্চে তো নিজে উপস্থিত ছিলেন, রাজনাথ সিং তো নিজে উপস্থিত ছিলেন। এখন সিপিএম এর প্রতি শুভেন্দুর প্রেম জাগতে পারে, কারণ বামের ভোটটা স্থিত হয়ে রাম এত শক্তি পৃষ্টি হয়েছে, হরিষ্ঠপুষ্ট বলিষ্ঠ হয়েছে। আসলে দিনের শেষে সিপিএম বিজেপি জানে সিপিএম এর ভোট ছাড়া বিজেপির এই রাজ্যে অস্তিত্ব কার্যত শূন্য। তাই শেষ বেলায় এখন ভোটের আগে যাতে সিপিএম এর মাথায় তেল দিয়ে যাতে বামের ভোটটা রামের বাক্সে আসে, সেই দিকে থাকার মরিয়া প্রয়াস, তাতে চিড়ে ভিজবে না। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডবের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। জেলা শাসকের কাছে টাটা লক্স অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের নামে শোরুমের কর্ণধার শোরুমের জায়গা দখলের চেষ্টা বাধা দিলে হামলা হয়, ভাঙচুর চালানো হয়, এমনটাই অভিযোগ। শোরুমের কর্ণধারকে শিলিগুড়ির কমিশনারেটে যেতে বললেন ডিএম, এমনটাই সূত্র মারফত খবর। পাল্টা শোরুম কর্ণধারের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ করেছে হামলাকারীরা। হামলাকারীদের সঙ্গে শাসক দলের যোগাযোগ রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন শোরুমের কর্ণধার। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, কিছু হলে পুলিশ পদক্ষেপ করুক। অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে স্থানীয় নেতৃত্ব। কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। তাণ্ডব নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান টাটা শোরুমের কর্ণধার। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই টাটা লক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডে গত শনিবার এখানে কিন্তু তাণ্ডব ঘটে। যে অভিযোগ উঠেছে যে এই যে শোরুমটি রয়েছে এর ঠিক ডান দিকে একটি 10 কাঠা জমি রয়েছে, সেই জমিকে বিবাদকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গত শনিবার যারা অভিযোগ করছে কর্তৃপক্ষ যে কিছু সমাজ বিরোধী তারা কিন্তু এই যে পাশে যে 10 কাঠা জমি রয়েছে সেই জমি
হড়প করার চেষ্টা করছে, সেই নিয়ে কিন্তু বিবাদ বাধে। গত শনিবার যখন তারা এই জমিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল, তখন কিন্তু মালিক পক্ষ বাধা দেয়। ঠিক সেই সময় কিন্তু মালিক পক্ষকে মারধর করার চেষ্টা করে এবং তাদের দুটো গাড়ি ভাঙচুর করা হয়। ঠিক আমার ডান দিকে যে এই শোরুমে ঢোকার যে মূল গেট, সেই গেটে তারা তালা মেরে দিয়েছিল। পরবর্তীকালে ভোরের আলো থানার পুলিশ এসে এই গেটের তালা খুলে দেয়। এই পরিস্থিতিতে অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, দুই পক্ষই অভিযোগ জমা পড়েছে থানাতে এবং এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তারের সংখ্যা 0। এবং আজকে বাধ্য হয়ে এখানকার যে কর্ণধার রয়েছে বিশাল আগরওয়াল, তিনি কিন্তু আজকে জেলা শাসকের সঙ্গে দেখা করেন। 1 ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয় এবং জেলা শাসক কমিশনারের সাথে কথা বলেন। কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল এই বিশাল আগরওয়ালকে কমিশনারে দেখা করতে হবে। বিশাল আগরওয়াল যেটা বলছেন, একবার তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, কোনো রকম সদুত্তর পাননি। ফের কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। যদি মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম সুরাহা না মেলে, তাহলে রাজগঞ্জ ব্লকে যে কটি ব্যবসায়ীদের রয়েছে সমস্ত ব্যবসা বন্ধ করে তারা কিন্তু এখান থেকে ভিন রাজ্যে চলে যাবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিশাল আগরওয়াল, এই ফার্মের কর্ণধার। ক্যামেরায় রাজদীপ মন্ডল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে টাটা মোটরসের স্বরূপে তাণ্ডব, এখনো অধরা অভিযুক্তরা। জেলা শাসকের কাছে টাটা লাক্স অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের নামে শোরুমের কর্ণধার, শোরুমের জায়গা দখলের চেষ্টা এবং বাধা দিলে হামলা এবং ভাঙচুরের অভিযোগ। কোনো পদক্ষেপ না নেওয়া হলে বন্ধ করে দেব সমস্ত কারখানা। তাণ্ডব নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান টাটা শোরুমের কর্ণধার। ডিএম আমাদেরকে এটাই জানালেন কি সেটা সিপি সাহেবকে জানিয়েছে, আর সিপি সাহেব দেখছেন ওটার মধ্যে আচ্ছা, কি যা ল অর্ডার প্রিভেল করে আর যা ন্যায্য হবে উনি করবেন। ডিএম ম্যাডাম অনেকটা পেশেন্টলি আমাদেরকে হিয়ার করেছে, শুনেছে আমাদের কথা, আচ্ছা, আর বলছে কি যা আছে আমাদের একটা লিখিত কমপ্লেন ওখানে করে দিতে, আচ্ছা। যা লিগাল হবে ওনা অ্যাকশন নেবেন সেই অনুযায়ী। আপনাদের কি কমিশনারেটে দেখা করতে বলেছে? হ্যাঁ, 48 ঘন্টা তো হয়ে গেল, এখন পর্যন্ত নো অ্যারেস্ট। নো অ্যারেস্ট। কি করবেন? আমাদের মুখ্যমন্ত্রীকে আবার কমপ্লেন করবো, দরখাস্ত করবো। উনি একটা আমার লাস্ট অপশন আছে, আর তো কেউ নাই। এখন পর্যন্ত তো কিছু করেনি, উল্টা আমার উপরে মিথ্যা মামলা করেছে, আমাদেরকে এখন আজকে নোটিশ সার্ভ করেছে, আমরা কমপ্লেন করব। পুরো ভিডিও ফুটেজ 3:20 ওসিকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, আর তীর্থঙ্কর বাবু আছে কমিশনারেট অফিসের ডিএসপি সাহেব, ওনাকেও পাঠিয়েছি। ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদেরকে ওরা চেস করে মাঠের দিকে 3:15 সময়তে বের করে দিচ্ছে। সিসিটিভি ফুটেজে সেটা পরিষ্কার, সব পরিষ্কার। এখন আমাদের আগেনস্টে মামলা করেছে, এফআইআর করেছে, তার মধ্যে লিখে দিয়ে প্লেস অফ অকারেন্স 3:30 PM, আর আমি শ্লীলহানিতা মামলা করেছি, অ্যাটেম্প টু মার্ডারের মামলা করেছি। তো বুঝতে পারছি না কীরকম পুলিশ আছে। ল অ্যান্ড অর্ডার বলে কিছু নাই এখানে। এখানে কোনো আমাকে দাঁড়ায় ধামকায় যা তা করে দিতে পারবেন নাকি? সিপি ডিসিপির মিলা ভগত আছে আর নেক্সাস আছে। এই গ্যাং মাফিয়া, ল্যান্ড মাফিয়া এখানে পুরো এরিয়াতে এটাই চলে। এরা অর্গানাইজ ক্রাইম করে, টাকা তুলে আর নিজেদের মধ্যে ভাগাভাগি করে, আর কিছু না। আর 4টা-5টা এখানে ইনস্টিটিউশনে 1000-1200 লোক কাজ করে, সব বন্ধ করে দিব আমরা। সব নিজ বাইরে চলে যাবেন? কি করবো, তো বিহার যাবো, কি করা যাবে, এমনি পালাইতে হবে তো, ইজ্জত সে জায়গা না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.